এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িটা খুবই সুন্দর, দোতলা বাড়ি। এখানের সবগুলো বাড়ি দোতলা বাড়ি। যে বাড়িগুলো এখন পরিত্যক্ত আছে এগুলো হলো একটা ইউনিভার্সিটির স্টাফ কোয়ার্টার। রাস্তার দুই পাশেই দেখছেন বাড়িগুলো এইভাবে পড়ে আছে পরিত্যক্ত হয়ে। আর এইগুলোকে সবাই বলে যে ভূতের বাড়ি, কারণ এইখানে কোনো মানুষজন আসা যাওয়া করে না রাতের বেলা। গাড়ি ছাড়া কেউ এই রাস্তায় আসা যাওয়া করে না। আর দিনের বেলায় কিছু কিছু মানুষ এখানে হাঁটাচলা করে। বিকেলের দিকে প্রায় মানুষই এখন এই সময়ে হাঁটাহাঁটি করে, কারণ রাস্তাগুলো অনেক সুন্দর। আর এইখানে অনেক বাড়ি আছে, দেখার মতো বাড়ি, খুবই সুন্দর। এটা আসলে একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তো সেই ইউনিভার্সিটির স্টাফ কোয়ার্টার এইগুলো। রাস্তাটা দেখে বুঝতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা। আর যেহেতু এই রাস্তার দুই পাশের বাড়িগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে, তাই এখানে সন্ধ্যার পর কেউ এই রাস্তায় এমনিতেই হাঁটাচলা কম করে না বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি, সব পরিত্যক্ত হয়ে রয়েছে। আমি আগেও বলেছি, আজকে থেকে 10-12 বছর আগে এই জায়গাটা অনেক জমজমাট ছিল। প্রতিটা বাড়ির সামনে বাগান ছিল, অনেকে শাকসবজি রোপণ করতেন। ভালো লাগতো দেখতে। আর বাড়িগুলো দোতলা, অনেক সুন্দর ফেসিলিটিস ছিল এই বাড়ির ভিতরে। আর এখন এই সব সুন্দর সুন্দর বাড়িগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এক একটা বাড়ির এরিয়া বেশ বড়ই। ভালো লাগে আসলে। আগে যখন আমরা আসতাম অনেক ভালো লাগতো এই জায়গাটা।
এই পরিত্যক্ত বাংলো বাড়িটা, দোতলা বাড়িটা, এক একটা এরিয়া জুড়ে এক একটা বাড়ি, আর প্রতিটা বাড়ির এরিয়াতে অনেক বড় জায়গা। অনেক সুন্দর ছিল। এখানে বাগান ছিল, সবজি বাগান, ফুলের বাগান, এক একজন এক এক রকম করে গাছ গাছ লাগাতেন। আমি এখন বাসার ভিতরে চলে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরটা দেখে আসলে খারাপ লাগছে, কারণ 10 থেকে 12 বছর আগে যখন আমরা এখানে আসতাম অনেক জমজমাট ছিল। তো তখনকার দৃশ্য আর এখনকার দৃশ্য দেখে অনেক খারাপ লাগছে। কিছুই করার নেই, এইগুলো পরিত্যক্ত হয়েই রয়েছে। হয়তোবা যখন সেই ইউনিভার্সিটির দরকার হবে তখন এগুলোকে আবার ঠিক করবে। আমি কিচেনটা দেখালাম, কিচেনটা অনেক সুন্দর। এখন আমরা যাচ্ছি আরেকটা বাড়িতে দেখার জন্য ওটার কি অবস্থা। আর এই ইউনিভার্সিটির স্টাফ কোয়ার্টারগুলো সবই এক ডিজাইনেই বানিয়েছে। আর আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, খুবই সুন্দর সুন্দর বাড়ি, তবে ওইগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না। ওইগুলো প্রাইভেট যাদের বাড়ি তাদের বাড়িগুলো অনেক সুন্দর করে রেখেছে। আর আজকে আমি এই স্টাফ কোয়ার্টারের ভূতের বাড়িগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলে আসলাম আরেকটা বাড়িতে, এই পরিত্যক্ত বাড়িটা। এটাও সবগুলো বাড়ি একই ডিজাইন, আমি আগেও বলেছি।
তাহলে আপনারা দেখতে থাকুন এই পরিত্যক্ত বাড়ির ভিতরকার দৃশ্যগুলো। সত্যি দেখতে অনেক বেশি খারাপ লাগছে। এক সময় এখানে কত জমজমাট ছিল এই জায়গাগুলো, আর এখনকার কি অবস্থা, কিছুই করার নেই। হয়তো যখন দরকার হবে তখন হয়তো বা আবারও ঠিক করে নেবে, আবারও হয়তো ওই রকম মানুষ থাকবে, সুন্দর করে গুছিয়ে রাখবে। দেখে খুবই খারাপ লাগছিল। আর এই ইউনিভার্সিটির স্টাফ কোয়ার্টারগুলো অনেক সুন্দর, দুতলা বাংলো বাড়ি, তার মধ্যে এরিয়াটা অনেক বড় এরিয়া জুড়ে। হেল্পিং হ্যান্ডেরও বাসার থাকার ব্যবস্থা আছে, অনেক কিছুই অনেক সুন্দর। এই বাড়ির ফেসিলিটিসগুলো ছিল এই বাড়িগুলো, কিছুই করার নেই। এখন পরিত্যক্ত হয়ে রয়েছে, ভূতের বাড়ি নাম নিয়ে এই বাড়িগুলো এখনো দাঁড়িয়ে আছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে এত সুন্দর বাড়িগুলো পরিত্যক্ত বাড়ি, ভূতের বাড়ি নামে পরিচিতি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে অনেক খারাপ লাগে এই বাড়িগুলো দেখলে, যেহেতু আমাদের এখানে আসা যাওয়া ছিল। আমি আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, সাথে রইল অনেক অনেক ভালোবাসা। আপনারা যেখানেই আছেন ভালো থাকবেন, রইল দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।